এরকম একটা পারফেক্ট মাংস পিঠার রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ফার্স্টে পিঠা বানানোর জন্য যে চাল, এই চালটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সেখান থেকে চালের গুঁড়ি তৈরি করে নিয়েছি। এবার এই চালের গুঁড়িতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে গরম পানিতে আমি এই 4টা যে বল তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার এই 4টা বল কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, এর জন্য আমি একটা ছোট্ট বোতলের মধ্যে ঠান্ডা পানি ভরে নিয়েছিলাম এবং সেটা দিয়ে আমি এটাকে সুন্দর করে গুঁড়ি করে নিয়েছিলাম, যাতে আমার হাতে কোনো তাপ না লাগে আর সুন্দর করে এটা গুঁড়িও হয়ে যায়। আর এখানে কিন্তু যখন আমি একটা ডো বানাবো সেখানে আমি ঠান্ডা পানি দিচ্ছিলাম অল্প অল্প করে, একসাথে বেশি পানি দিলে ডোটা এরকম আঠালো আর সুন্দর হবে না। এর জন্য তোমরা কিন্তু চাইলে আমার এই ট্রিক্সটা ফলো করতে পারো। দেন হচ্ছে আমি এখানে সুন্দর করে একটু লেচি কেটে নিলাম। দেন সেই লেচি থেকে একটা রুটি তৈরি করে নিলাম। রুটিটা কিন্তু দেখতে এরকম পাতলাই হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা যে মাংসের পুরটা ছিল সেটা আমি দিয়ে একটু ডিজাইন করে মেশিনটার সাহায্যে আমি পিঠাটাকে কেটে নিলাম। এবার মাংসের পুরটার জন্য আমি গরুর মাংস নিয়েছিলাম, সেটাকে আমি সেদ্ধ করে একটু ছেঁচে নিয়েছিলাম। এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা আর গরম মশলার গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। মাংসের পুরটাকে কিন্তু এভাবে ভাজতে হবে যাতে কোনো রকম পানি না থাকে, ঝুরঝুরা হয়। আর পিঠাগুলোও কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।